বাজারে এখন মটরশুঁটি প্রায় সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। এখন বাজার গেলেই মটরশুঁটি আর ফুলকপি ঠিক চোখে পড়বেই পড়বে। আজকে তাই মটরশুঁটি পরোটা বানিয়েছিলাম। এটাতে কোনো রকম ময়দা, আটা কোনো কিছুর ইউজ নেই। এটা এতটাই হেলদি, বাচ্চা থেকে বড় কিংবা যারা জিম করেন, ডায়েট করেন তাদের জন্য উপকার। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই পরোটা ট্রাই করবেন। যারা ডায়েটের চক্করে কচুরি খেতে পারেন না, এই শীতকালে মটরশুঁটির কচুরি ছাড়া বাঙালি অসম্পূর্ণ। তাদের জন্যই এই ময়দা কিংবা আটাবিহীন এই মটরশুঁটির আমি পরোটা বানিয়েছিলাম। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ওটস। ওটসটাকে ভালো করে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর ফুটন্ত গরম জলে ওটসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে একদম শুকনো করে নেব। তারপরে আমি নামিয়ে রেখে দিয়েছি। এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। এখন খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না। তারপরে এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর নিয়েছি আমি এখানে এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু ঝাল অনুযায়ী দেবেন। তারপরে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছি গোটা জিরে। আপনারা চাইলে এখানে আদা এবং রসুন দুটোরই ইউজ করতে পারেন। তারপর যেই কড়াইশুঁটির আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে চাইলে আপনারা হলুদ গুঁড়ো দিতে পারেন আর জিরে গুঁড়োও দিতে পারেন, তবে আমি কিছু দিইনি, সিম্পলি রেখেছিলাম। জাস্ট একটুখানি নুন এবং দিয়েছি অল্প একটুখানি ধনে গুঁড়ো। ব্যাস, এটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে আমি শুকনো শুকনো করে নেব, যাতে কোনো রকম জল না থাকে। একদম শুকনো শুকনো হবে। যদি একটু নরম থাকে তাহলে কিন্তু এটা বেলার সময় পুর বেরিয়ে যাবে। একদম শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। এটা ননস্টিক কড়াইয়ে করা খুবই ভালো হয়। আমি যেহেতু এটা একদম তেল কম দিয়ে বানিয়েছি, তাই এটা একটু ঘন ঘন নাড়তে হবে। চাইলে আপনারা একটু বেশি তেল দিয়েও বানাতে পারেন। এখানে আমার এটা ভালো করে শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা নামিয়ে রেখে আমি লেচিগুলো করে নিয়েছি। এটা কিন্তু ওটসটা একদম যে আটার রুটি হয় সেই রকম দেখতে হয়। এটা বুঝতেই পারবে না কেউ যে ওটসের রুটি বা পরোটা। ওটসটাকে যদি এইভাবে গরম জলেতে একটু নেড়ে চেড়ে নেন, একদম আটার মতো হয়ে যায়। এটার ভেতরে আমি পুর দিয়ে দেব, দিয়ে ভালো করে গোল করে বল করে নেব। এখানে আমি 4টে বানিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণে বানাতে পারেন। তারপরে আমার কাছে ওটসের গুঁড়ো আর ছিল না, তাই আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মনে করে একটু ওটসের গুঁড়ো রেখে দেবেন। আমার একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে বেলার সময় ওটসের গুঁড়ো লাগবে। আমি প্রথমেরটা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, যে ভালো করে বেলাটা হয়নি। আমি এখানে অল্প তেল দিয়ে ভেজে নেব। চাইলে আপনারা বাটার বা ঘিয়েতেও ভাজতে পারেন। দু পিঠটা ভালো করে সেকে তারপর দিয়ে দেবেন। প্রথমে এটা সাইডগুলো একটু ফেটে গিয়েছিল, তার জন্য আমি দ্বিতীয়বারের সাইডগুলো কেটে দিয়েছি গোল করে। এতে দেখতে অনেকটা সুন্দর লাগে, তবে চাইলে নাও করতে পারেন এইভাবে। তবে আমি এইভাবে সাইডগুলো কেটে একদম সমান করে নিয়েছিলাম। এটা দেখে মনেই হচ্ছে না যে এটা ওটস দিয়ে বানানো। দু পিঠ ভালো করে সেকে অল্প তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে ঘি দিয়ে ভাজলেও কিন্তু খুব ভালো হয়। আর এটা এতটাই ফুলো ফুলো হয়েছিল আর এত সফট হয়েছিল খেতে, যে কেউ ধরতেই পারবে না যে এটা ওটস দিয়ে বানানো। অবশ্যই কিন্তু এই শীতের কড়াইশুঁটি দিয়ে একবার হলেও এই পরোটাটা বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটা আপনাদের পছন্দ হবেই হবে। ভালো করে দু পিঠ ভেজে আমি তুলে নেব। ব্যাস, এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আমার পরোটা। এটা দেখে কেউ কি বলবে যে এটা ময়দা ছাড়া বানানো আর এটাতে আটারও ইউজ নেই? অবশ্যই বাড়িতে বানিয়ে